আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ। আমি একটু মানে দুইটা কথা বলি। একজন আমাদের কনস্টেবল একজন ভাইয়ের, সে ড্যামরা আপনার পুলিশ লাইনে কর্মরত অবস্থায়। তো গতকালকের আগের দিন সচিবালয়ে আপনার মানে কিছু আন্দোলনকারী যেতে চায়, তো ওদেরকে উনি বাধা দেয়। তো আমি এই প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বেশি একটা বলতে চাইতেছিলাম না, কিন্তু তারপরে বলতে যাচ্ছি কেন, দুটা জিনিসের কারণে। সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে এই যে পুলিশ ভাই, উনি কিন্তু আমি বলবো যে মানে খুব বেশি একটা বয়স না। ওনার বয়স কত হবে? বড়জোর 24 থেকে 28-এর মধ্যে হবে আমার ধারণা। তো সে কিন্তু আমাদের এই যে জেনজির কথা আমরা বলতেছি, সে কিন্তু জেনজির একটা পার্ট। হ্যাঁ, সে জেনজির তিনটা জেনারেশন, আমি বলি তো জেনজির মধ্যে তিনটা জেনারেশন ঢুকে আসছে আমাদের। এই জেনজির সে হচ্ছে আমি বলবো যে একটা আহ, অংশ। তো এই জন্যই কিন্তু তার মধ্যে এই মনুষ্যত্ব বোধটা আসছে। বুঝছেন? কাল দেখলাম যে সে আপনার গাছের মধ্যে বাড়ি দিচ্ছে, রাস্তার মধ্যে বাড়ি দিচ্ছে, কিন্তু সে মানুষের পায়ে মারতেছে না, মানুষের শরীরে মারতেছে না। মানে আমি ভাই আপনাকে আমি সালাম জানাই। আমি আরেকটা ভিডিওতে আমি আপনার প্রশংসা করে আমি আপনাকে সালাম দিচ্ছি। তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন, যে আপনি বড় অফিসার হইতে পারেন, আপনি আইজিপি হইতে পারেন, আপনি কমিশনার লেভেলের কেউ হইতে পারেন। আমরা তো দেখছি আমাদের কমিশনার যারা ছিল, হ্যাঁ, চোর চোরটাগুলারে দেখছি বাংলাদেশে, তাদেরকে আমরা থুতুও দেই না। কিন্তু ভাই আমি আপনাকে সালাম দিলাম। কেন জানেন? কারণ আপনি একজন, অনেকে বলতেছে আপনি একজন আদর্শ মায়ের সন্তান। আপনার মা বাবা ওইভাবে অনলাইন রিলেটেড না। আপনার এই যে প্রশংসাগুলো শোনার পরে ওনারা লোকমুখে শুনছে। আপনার মা এখনো বলতেছে যে বাবা কেন মারামারি করার কেন দরকার ছিল, মানে মারামারি করতে যাওয়ার কেন দরকার ছিল? ভাই আমার, দেখেন মা, আমি আপনাকে বলি, আপনার আপনার ছেলেটা তো কর্তব্য পালন করতে গেছে। আপনার ছেলেটা কর্তব্য পালন করতে গিয়ে কাউকে মারে নাই। সে জাস্ট আপনার মানে মানে জাস্ট ভয় দেখায় তারাই দিচ্ছে। ঠিক আছে? তো আসলে কি বলবো জানেন, যে মানে মনটা ভরে যায়। ঠিক আছে? তখন আমরা যখন এগুলো দেখি না, ভালো ভালো জিনিসগুলো, মনটা ভরে যায়। কারণ ভাই জানেন, গত 20 বছর 30 বছরের মধ্যে ভালো কিছু তো দেখি নাই আমরা। ঠিক আছে? এক হাসিনা মনে করেন যে লাইফ থেকে 16টা বছর নিয়ে গেছে। হ্যাঁ, আর বিএনপি মিলে জিলে ওই মনে করেন যে বাকি আরো আরো 15-16টা বছর লাইফ থেকে নিয়ে গেছে। বুঝছেন? আমরা খুব অসহায়। আমরা বাঙালি এই দেশে খুব অসহায়। আমরা বলতে পারেন যে আপনারা মানে কি বলবো, যে সরকারতন্ত্রের কাছে আমরা জিম্মি হয়েছিলাম। এখন যদি ভালো কিছু হয় দেশের মধ্যে, ঠিক আছে, আরেকদিকে তো আসছেই, ইন্ডিয়ারে আমাদের দিয়ে তারপর আমাদের খাইতে হবে। আগে ওদের দিতে হবে, তারপর আমাদের খাইতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি বড় করতেছি না ভিডিওটা। তা আমি এই জন্যই বলতেছি কথাটা যে আমাদের অনেক কিছু শেখার আছে, ছোটদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি ফার্স্টেই বলছি যে আমি দুইটা পয়েন্ট জাস্ট আমি মানে ফোকাস করব। একটা হচ্ছে যে যারা উপরের দিকে আছেন পুলিশ, তাদের স্যালারি ভালো, তারা কমান্ড দিচ্ছেন। এবং এই ভাইটা বলতেছিল এই মানে যে আমরা চেইন অফ কমান্ড মানি। আসলে এই চেইন অফ কমান্ড মানতে গিয়ে তো আপনাদের এই দুর্দশা হয়েছে। হাসিনার পুলিশ যারা মাঝখানে ছিল, তারা চেইন অফ কমান্ড মানছে, হ্যাঁ, উপরের দিক থেকে। আপনারা যারা নিচের দিকে ছিলেন, তারা নিরুপায় ছিলেন, তারা নিরুপায় হয়ে গুলি করছেন। সবাই যে তা না, অনেক উৎসাহ নিয়ে গুলি করছেন। আপনার হাতে একটা বন্দুক দিচ্ছে, আপনার বন্দুকের গুলি আছে, হ্যাঁ, মানুষ মারতেন না, আপনি তো একটা মানুষ। আপনারা যদি কেউ গুলি করে মারে, একবার চিন্তা করে দেখছেন? আমাদের মনুষ্যত্ব বোধওয়ালা পুলিশ দরকার, মনুষ্যত্ব বোধওয়ালা পুলিশ দরকার আমাদের। গতকালকে হাসনাত আবদুল্লাহ ভাই পুলিশের উদ্দেশ্যে 6 মিনিটের একটা বক্তৃতা দিচ্ছে। এখানে উনি বলছে 90% পুলিশ হচ্ছে আমাদের দেশে আওয়ামী পুলিশ। 90% পুলিশ হচ্ছে আমাদের দেশে আওয়ামী পুলিশ। ধরে নিলাম 90% পুলিশ আওয়ামী পুলিশ। আমি মানে মুখ খারাপ করে বললাম না, এই 90% আওয়ামী পুলিশকে আমি বাদ দিলাম। আমি আস্তে আস্তে বাদ দিয়ে দিব। বললাম তো আমি বাদ দিয়ে দিব, আমি পারবো। এই সরকার যদি চাই পারবে। মানে আমি পারবো বলতে সরকারই পারবে। আমি 10% পুলিশ নিয়ে আমি আগাবো। 10% পুলিশ নিয়ে আমি কীভাবে আগাবো? আমি তো আর একবারে 90% বাদ দিয়ে দিব না। হ্যাঁ, মানে হাসনাত ভাই এটাই বুঝাইতে চাচ্ছে, যদি ভালো হন, ভালো হয়ে যান। সময় কিন্তু খুব শর্ট। ঠিক আছে? যদি ভালো হইতে চান আওয়ামী পুলিশ, আগের মতো করে না করে ভালো হয়ে যান। সময় কিন্তু খুব শর্ট। আমি বলতেছি, আমার কথা হচ্ছে এটা, সময় কিন্তু খুব শর্ট। উনি এইভাবে বলে নাই, উনি ওনার মতো করে বলছে, আমি আমার মতো করে বলতেছি। তো যা করছেন আপনারা, আমরা কিন্তু ভুলে যাই নাই। এবং আপনারা যা করছেন সেটা আপনারাও ভুলে যান নাই। আমাদের বাংলাদেশের মানুষ মারছেন আপনারা। হ্যাঁ, তাদের ট্যাক্সের টাকায় গুলি, বন্দুক, পোশাক পরে মনে করেন যে আপনারা, হ্যাঁ, মানে বাংলাদেশের নাগরিক মেরে ফেলেন, তাই না? আবার মানে মারতে খুব মজাও লাগে, আবার খুব উল্লাসও করেন আপনারা সেদিন মেরে মেরে, তাই না?
সেই দিন চলে গেছে। যদি আরেকবার নেক্সট টাইম যদি এই ঘটনাগুলো ঘটে না বাংলাদেশের পুলিশের হাত ধরে, তাহলে অলরেডি তো ইন্ডিভিজুয়াল পুলিশের মনে করেন যে আপনার নথিপত্র যা আছে এ টু জেড, মানে কে গুলি করছে, কার কয়টা গুলি করছেন, কই থেকে গুলি করছেন, কি করছেন, সব কিছু আছে, সব কিছু আছে। ঠিক আছে, আস্তে আস্তে বেরোবে, আসবে, ওয়েট করেন, সমস্যা নেই, শাস্তিও পাবেন আপনারা। আমি এটাও বলছিলাম যে আওয়ামী লীগ যারা করছে তাদেরকে সহযোগিতা করেন না। ওইখানে আমাকে অনেক গালিগালাজ করছেন, কী হবে, করলে কি বাল হবে, এ ধরনের কথাবার্তা বলছেন। করেন, সমস্যা নাই ভাই, আমি কি আপনারা বাধা দিচ্ছি? আমি তো আপনারা বাধা দেই নাই। আমার এখানে এসে বলে না যে ব্যবহার বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়টা দিয়ে গেছেন, কোনো সমস্যা নাই। আমি আমার ন্যায্য কথা বলে যাব, আর আপনি আপনার কর্মের ফল আপনিই ভোগ করবেন। আপনি ভালো কাজ করবে আপনি ভালো কিছু পাবেন, খারাপ কাজ করলে আপনি খারাপ কিছু পাবেন। ঠিক আছে, তো আমি জাস্ট বলে শেষ করে দিচ্ছি যে দেখেন, এই যে ওর বয়স কত হবে, 24 থেকে 28-এর মধ্যে হবে। আমার এই যে পুলিশ কনস্টেবল ভাইটা যে কাজটা করছে, উনি মানে নিচে বাড়ি দিচ্ছে, ইয়াতে উনি শরীরে বাড়ি দেয় নাই। আবার সেই মা বলতেছে যে বাবা মারামারি করতে যাওয়ার কি দরকার ছিল। দেখছেন, এটা হচ্ছে ফ্যামিলি, এটা হচ্ছে ফ্যামিলি। শিখেন, এদের কাছ থেকে শিখেন। জেনজির কাছ থেকে অনেক কিছু শিখার আছে আপনাদের, মুরব্বী যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট। মুরব্বী যারা আছেন, আমি বলি কি পুলিশ আর কি আমলা আর কি আর কি সব মনে করেন যে বুড়া, আমি যাদের আছেন সম্মানের সাথে বলতেছি, সকল মুরব্বীদের আমি বলতেছি ছোটদের কাছ থেকে শিখেন। কারণ আপনারা যে যুগ পার করে আসছেন সেই যুগ ভাগে খেয়ে ফেলছে। এখন যারা মানে ছোট আছে তাদেরকে শিখেন। এই পুলিশ ভাইকে তো নিশ্চয়ই ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে নাই যে তুমি গাছে বাড়ি দিও, তুমি মাটিতে মাইরো, বলে দেয় নাই। সে তার নলেজ মানে অ্যাপ্লাই করছে, নলেজ অ্যাপ্লাই করে সেই কাজটা করছে, এবং সে আজকে প্রশংসায় বাঁচতেছে। আমি বলছি, আমার অনেক ভিডিওতে আমি বলছি যে আমরা পুলিশ একসাথে বসে চা খাবো, পুলিশ আমাদের চা খাওয়ার অফার করবে রাস্তায়, আমরা পুলিশকে কফি খাওয়ার অফার করবো রাস্তায়। ঠিক আছে, উপরের দিকে পুলিশের স্যালারি খুব বেশি, নিচের দিকে পুলিশের স্যালারি কম। আমি বলবো নিচের দিকে পুলিশের স্যালারি বাড়ান, তারাই কষ্ট করে। ঠিক আছে, ন্যায্য কথা যদি বলতে না পারেন তাহলে চলে যান এখান থেকে। আর সময় খুব শর্ট, আমি বলে দিচ্ছি। হাসনাত ভাইয়ের কথা আমি দিয়ে বলতেছি, হাসনাত ভাই যেটা বলছে যে ভালো হইতে পারলে ভালো হয়ে যান, আনলে সমস্যা নেই, আপনার রিপ্লেস আছে কিন্তু, আপনার রিপ্লেস আছে কিন্তু। মনে রাখবেন একটা কথা, এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকাই থাকে না। তো পুলিশ, আমি আপনাদের বলবো, আপনারা আমাদেরই সমাজের অংশ, আপনারা আমাদেরই আত্মীয় স্বজন। হ্যাঁ, মানে অনেক আপনাদেরও অনেক কিছু হয়েছে, আমাদের দেখছেন তো জনতা। যদি ভুলে গিয়ে থাকেন 71 সালের পরে তার বাংলাদেশ, আমার মনে হয় না যে এমন বড় বড় ধরনের কোনো যুদ্ধ হয়েছে। আমি যুদ্ধই বলে যাবো এটাকে সারা জীবন। 24-এর যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ আর দেখেন নাই, পুলিশও রিয়েলাইজ করে নাই। এরপরে তো বুঝছেন কি হবে। ঠিক আছে, এরপরে আন্দাজ করে নিয়েন পুলিশ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবার ভালো কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।